আমরা ঘুম কিভাবে নিয়ন্ত্রণ করব বা আমাদের যে পড়ার সময় যে আমাদের ঘুম আসে এটা কিভাবে আমরা কন্ট্রোল করব সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আমি এখানে কয়েকটা টপিকস বলবো, যে টপিকস গুলো যদি তুমি ফলো করো তাহলে তোমার এই যে ঘুমের যে সমস্যাটা আছে, তো তুমি যে পড়তে বসে ঘুম আসে এটা তুমি মানে কন্ট্রোল করতে পারবা। তো ফার্স্ট অফ অল আমরা কি করতে হবে যে আমাদের প্রতিদিন এই যে এটা প্রতিদিন এক নির্দিষ্ট টাইমে ঘুমাতে এবং নির্দিষ্ট টাইমে উঠতে হবে। এটা কেন? কারণ আমাদের যদি আমরা প্রতিদিন একটা নির্দিষ্ট টাইমে ধরো সব আমরা তো সকাল সকাল ঘুমিয়ে যাই, বলতে গেলে আমরা 11টা 12টার সময় ঘুমিয়ে যাই এবং ভোরে উঠে যাই ধরো 6টা 7টা এরকম টাইমে যদি আমরা উঠে যাই, তাহলে আমাদের প্রতিদিন যদি আমরা এই কাজটা করতে থাকি তা আমাদের ব্রেনে একটা মানে ফাংশন তৈরি হয়ে যাবে যে এই ফাংশনে আমরা প্রতিদিন উঠতেছি এবং প্রতিদিন ঘুমাচ্ছি, যার কারণে আমাদের একটা বায়োলজিক্যাল ক্লক আছে আমাদের, ওইটা আমাদের একদম সেট হয়ে যাবে এবং আমরা সঠিকভাবে আমরা ইয়েটা করতে পারবো, মানে আমাদের যে প্রতিদিন যে মানে আমাদের ঘুম থেকে উঠলে যে একটা আলসামি ভাব আছে ওইটা আসবে না। আর দেন আমরা কি করতে পারি, আমরা যে সকালে ঘুম থেকে ওঠার জন্য যে 5 সেকেন্ড রুলসটা ফলো করতে পারি। 5 সেকেন্ড রুলস কি? 5 সেকেন্ড রুলস হচ্ছে ধরো তুমি সকালে অ্যালার্ম দিলা, হ্যাঁ, তো অ্যালার্মটা দিলা যে এই যে মোবাইলটার এখানে হাত দিলা, হাত দিয়ে যে অ্যালার্মটা অফ করে দিয়ে আমরা এই সময় আমরা কিন্তু সজাগ থাকি। এই সময় যদি আমরা মাইন্ডে আমার 5 সেকেন্ড টাইম থাকে যে হয়তো আমি ঘুম থেকে উঠবো, নাহলে আমি ফোনটাকে অফ করে দেবো, তখন যদি 5 সেকেন্ডের ভিতরে যদি তুমি তুমি মানে ইয়ে করতে পারো, নিজেকে কন্ট্রোল করতে পারো যে না আমাকে ঘুম থেকে উঠতে হবে, তখন যদি 5 সেকেন্ডের ভিতরে তুমি যদি ফোনটা না অফ করে দিয়ে তুমি মানে উঠে যাও, তাহলে তোমার যে দেন তুমি আর ইয়ে করতে পারছো না, মানে ঘুমাইতে পারছো না, তুমি যদি উঠতে বসে যাও তাহলে তোমার এই যে ঘুমের যে ভাবটা ছিল এটা চলে যাবে। দেন তুমি ওই যে অ্যালার্মটা সুন্দর করে অফ করে তুমি পড়তে বসতে পারো বা ফ্রেশ হয়ে এসে পড়তে বসতে পারো। তারপরে কি করতে হবে, আমাদের যে খাদ্য অভ্যাস আছে ওইটা আমাদের নিয়ন্ত্রণ করতে হবে। ধরো আমরা যখন সকালে খাবার খাই বা বিশেষ করে দুপুরে আমরা যখন পেট ভরে খাবার খাই, তখন আমাদের কি হয়, মানে আমাদের ঘুম আসে। এই যে মানে আমরা যে অধিক তেল চর্বি জাতীয় বা ভাত শর্করা জাতীয় খাবার খাই, তখন আমাদের একটা ঘুম ঘুম ভাব আসে। তো আমাদের কি করতে হবে, ওইটা আমাদের কম পরিমাণ খেতে হবে, যেহেতু আমরা পড়ায় বসবো বা ঘুম থেকে না সরি তোমাদের যখন খাবার খেয়ে যখন আমাদের ইয়ে করতে যায় পড়তে যায়, তখন দেখা যায় কিনা আমার বেশিরভাগ ঘুম আসে, বেশিরভাগ এটা দুপুরের সময় হই। তারপরে আমাদের কি করতে হবে যে খাবারটা একটু কমিয়ে খেয়ে তারপর হয়তো তুমি এখানে কিছুটা গ্যাপ নিয়ে দেন তুমি পড়তে বসতে পারো, বাট খাবার খেয়ে যখন পড়তে বসবে তখন তোমার ঘুমটা বেশি আসবে। তো কি করতে হবে, খাবারটা একটু মানে ইয়ে করতে হবে, মানে খাদ্য অভ্যাস নিয়ন্ত্রণ করতে পারবে, মানে তোমার খাবারটা একটু মানে কমিয়ে কমিয়ে স্বাস্থ্যকর খাবার যেমন শাকসবজি খেতে পারো বা তেল চর্বি যাতে এগুলো তোমার এভয়েড করতে হবে। তারপর কি করতে হবে, ঘুম আসবে যে আমাদের দেখো যখন বেশিরভাগ এই ঘুম এই টেকনিক মানে ঘুম আসলে চোখে পানি দেওয়ার টেকনিকটা কখন করতে পারো, এটা আমাদের বেশিরভাগ সময় হয় যে আমরা যখন দুপুরে খেয়াল করবো যখন পড়তে বসি, পড়তে বসলে কি হয় আমাদের ঘুম আসে, তখন বা যে কোনো টাইমে ঘুম আসলে তুমি করতে মানে ওয়াশরুমে গিয়ে বা বেসিং এর সামনে গিয়ে চোখে মুখে পানি মারবা, জুড়ে পানি মারবা, আসতে না, মানে জুড়ে চোখের ভিতরে যাতে পানি যায়, গেলে তোমার যে ঘুম ঘুম ভাবটা ওইটা চলে যাবে। তারপরে তুমি কিছুক্ষণ হাঁটাচলা করতে পারো বা আরেকটা করতে পারো যে তুমি দাঁড়িয়ে পড়তে পারো। দাঁড়িয়ে পড়লে আমি এটা করতাম যে ঘুম আসলে দুপুর বেলা আমার প্রচুর ঘুম আসতো, আমি চোখে মুখে পানি দিয়ে দাঁড়িয়ে কতক্ষণ দাঁড়ায় থাকতাম বা দাঁড়ায় পড়তাম, পড়লে আমার ঘুমটা চলে যেত। আরেকটা কাজ করতাম যে দিনের আমি এটা 15 থেকে 20 মিনিট লিখছি, বাট আমি অনেক সময় 10 মিনিট, অনেক সময় 30 মিনিটও বা অনেক সময় 1 ঘন্টা পাওয়ার নেপ নিতাম। পাওয়ার নেপ মানে কি, এটা যদি তোমরা ইউটিউবে সার্চ দাও তাহলে অনেক ভিডিও পাবা। মানে পাওয়ার নেপ মানে কি, পাওয়ার নেপ মানে তুমি হয়তো এটা অনেকে 10 মিনিট নিয়ে 20 মিনিট নিয়ে 30 মিনিট নিয়ে এটা ম্যাটার করে না, তুমি যখন এটা নিবা তখন তোমার ব্রেনটা আবার নতুন করে ফ্রেশ হয়ে আবার চলতে থাকবে। যেরকম আমরা যে কোনো একটা আমাদের কিন্তু শরীরটা একটা ইঞ্জিনের মতো, যে কোনো ইঞ্জিনই দেখবা কিছুক্ষণ গ্যাপ দিয়ে দিয়ে ওরা কাজ করে, বা ইঞ্জিন ঠান্ডা রাখার জন্য পানি দিয়ে তারপরে তোমার কি করে ওই যে এক্সট্রা কুলার দিয়ে রাখে, তো অনেক কিছু দিয়ে রাখে ইঞ্জিনটা ঠান্ডা করে। তো আমাদের ব্রেনও কিন্তু একটা ইঞ্জিন, তো এই ইঞ্জিনটা আমরা ঠান্ডা করার জন্য আমরা কি করব, আমরা একটা ঘুম দিব। ঘুম দিলে কি হইব, ওই যে আমাদের যে যে আমরা যেতক্ষণ পড়ছি ওইটা মানে ইয়ে হয়ে যাবে, বা আমাদের পড়তে পড়তে যে ঘুমটা আসছে ওইটা আমাদের কেটে যাবে। তারপরে আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলতে কি, তোমার একটা টার্গেট ফিক্স করতে হবে। কারণ দেখা গেছে কি আমরা যখন এক্সামের আগের রাত্রে আমাদের কিন্তু ঘুম কোথায় কি মানে কিচ্ছুই খেয়াল থাকে না, শুধুই পড়তে মনে আছে পড়তে মনে আছে পড়তে মনে আছে। এটা আমার তোমার সবার ক্ষেত্রে এইরকম, তুমি যারে জিজ্ঞেস করো সে বলবো আমার এক্সামের আগের রাতে ভাই হুশ থাকে না, কি পড়বো, তাড়াতাড়ি পড়তে হইব। তুমি কি করবা, তোমার একটা টার্গেট, ধরো তোমার টার্গেট এসএসসি তে A+ পাওয়া বা সামনের এক্সামে ভালো করা বা একটা পাবলিক ভার্সিটির সিট অর্জন করা। তো কি করতে হবে, তোমার এই গোলটা তোমার মাথার মধ্যে সবসময় স্মরণ রাখতে হবে। হয়তো তুমি পড়ার টেবিলের সামনে লিখে রাখতে পারো, বিশেষ করে তোমার মাথার মধ্যে সেট করে রাখলে ভালো। কারণ তুমি যখন তোমার ঘুম আসবে তুমি তোমার গোলটাকে এইভাবে চোখ অফ করে স্মরণ করতে থাকবা যে আমার স্বপ্ন কি, মানে আমার তো একটা স্বপ্ন এখন ঘুমানো না, আমার স্বপ্ন হচ্ছে
একটা পাবলিক ভার্সিটিতে সিট অর্জন করা, আমার এইচএসসিতে A+ পাওয়া, সামনে টেস্ট পরীক্ষায় পাস করা, সামনের এক্সামে পাস করা। তো এইগুলো হচ্ছে মানে তোমার গোলটা যখন সামনে থাকবে, তোমার মাথার মধ্যে সেট করা থাকবে, তখন তোমার ঘুমটা আছে না, ঘুমটা অটোমেটিকলি চলে যাবে। তো এই যে টপিকস গুলো বললাম, এই টপিকস গুলো তুমি ফলো করতে পারো। এই টপিকস গুলো যদি ফলো করো, তাহলে তোমার যে ঘুমের যে মানে সকালে হয়তো ঘুম ওঠা বা পড়তে বসার সময় যে ঘুমটা আসে, ওইটা তোমার মানে চলে যাবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তুমি তোমার 6 থেকে 7 ঘন্টা ঘুমাতে হবে। রাত্রে একটু তাড়াতাড়ি ঘুমাই গেলে, তুমি যদি তো রাত্রে 2 ঘন্টা ঘুমাইছো, তো সারাদিন তো এমনিতে তোমার ঘুম ঘুম আসবে। তো ঘুমটা 6 থেকে 7 ঘন্টা, 8 ঘন্টা ঘুমাতে পারো। তুমি একটা নির্দিষ্ট টাইম ঘুমিয়ে তারপরে তুমি, বললামই তো, নির্দিষ্ট টাইম ঘুমিয়ে তারপরে তুমি কাজ শুরু করো। দেন তোমার দেখা যাবে যে তোমার আর ঘুম ঘুম আসবে না। কারণ ঘুমটাই যদি আমি সুন্দরভাবে দিয়ে দিই, তারপরে আমার ঘুম আসবে না। তারপরে যদি ঘুম আসে, তারপর হয়তো আমার শরীরে অনেক প্রবলেম আছে। আর এই রুলস গুলো ফলো করবা, তারপরে দেখবে তোমার ঘুম আসবে না। তো আজকের মতো এই পর্যন্তই, বাই।